রাইসা এমন ভাবে সবার মাঝে গন্ডগোল বাজিয়ে দিয়েছে, বন্ধু বন্ধুকে মেরে ফেলতে দ্বিধা করবে না। এক কথায় বলে চলে, রাইসা হচ্ছে ভাইরাস। হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের মাঝে? আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে। আপনাদের পছন্দের নাটক ভালোবাসার আলো আঁধার আজকের পর্ব 181তম। তাই এই পর্বটা কেউ মিস করবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন, তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই পর্বে দেখতে পাবেন জ্যোতি শাহিনের কাছে বলবে, বাবা এসেছে আমাকে হলুদ দিতে। এ বাড়িতে আসার পর আমি নতুন করে বাবার ভালোবাসা পেয়েছি এবং একজন ভালো মনের বাবা পেয়েছি। বাবাকে পেয়ে আমার কত যে ভালো লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার না অনেক ভালো লেগেছে, ভাষা প্রকাশ করতে পারবো না, এত ভালো লেগেছে। আর অন্যদিকে দেখতে পাবেন রাইসা ম্যাডাম এক ধরনের হুমকি দেবে নন্দিনীকে, তুমি এই একজন মাহিনের জন্য তোমার লক্ষ্যটাকে ভুলে গেলে। তুমি মনে রাখো, তুমি যে সমস্যাটা বাজিয়ে রেখেছ এর সমাধান কিন্তু তুমি করতে পারবে না, এখন তোমার হাতে নেই। এরকম পর্যায়ে চলে গেছে, এই সমস্যাটা থামাবার মতন তোমার ক্ষমতা নেই। আর অন্যদিকে দেখতে পাবেন অপূর্ব মাহিনের সাথে সমস্যা বাজাতে এসে গেছে। অপূর্ব বলবে, আমি আমার ভালোবাসা মানুষের জন্য আমি কি করতে পারি, তোর এই সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। আমার ভালোবাসার মাঝখানে যেই আসুক তাকে আমি শেষ করে দিতেও আমার মনে বাধা দেবে না, এবং আমি সেই মানুষটাও যদি তুই হস তারপরও ছাড় পাবি না। আর অন্যদিকে দেখতে পাবেন রাইসা নন্দিনীর কাছে বলবে, বন্ধু থেকে গুল্লি বের হয়ে গেছে, তুমি চাইলেও এখন থামাতে পারবে না। আর সেই গুল্লি কারো না কারো গায়ে তো লাগবে। আর আমি সেটাই চেয়েছিলাম, বন্ধু থেকে শত্রু করতে, যাতে করে নিজেরা নিজেরা সমস্যা বাজিয়ে ধ্বংস হয়ে যেতে পারে। দেখি এখন তুমি কি করতে পারো। এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী। সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলবাদার নাটক দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন।